সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও এডিশন অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের এই ধারাবাহিক আয়োজন রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অধ্যাপক মাওলানা আনামা আব্দুল কুদ্দুস স্যার, খতিব তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা মসজিদ খুলনা এবং সাবেক বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ বিএল কলেজ খুলনা। কোরআনের প্রশিক্ষণ বলতে আমি যে কথাটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে সওমের মাধ্যমে এই কোরআন বাস্তবায়নের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণীয়তা লোকজনই কেবলমাত্র কোরআন বাস্তবায়ন করতে পারে। আর এই প্রশিক্ষণটা কি? এই প্রশিক্ষণটা হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া হচ্ছে মানুষ আমাদের মনে যদি বলি যে একটা মুত্তাকি লোক খুঁজে নিয়ে আসে, তাহলে আমাদের সাধারণ মানুষ সমাজ থেকে বড় লম্বা টুপি বা লম্বা জামা, বড় লম্বা দাড়ি, পাগড়ি, এগুলো লোকজনকে খুঁজে নিয়ে আসবে, এরাই বোধহয় বলতে পক্ষে মুত্তাকি। আসলে কিন্তু মানুষের পোশাক আশাক বাহ্যিক চেহারা কিন্তু মুত্তাকি বোঝা যায় না। যদি লম্বা চেহারাওয়ালা লোক, দাড়িওয়ালা লোক যদি মুত্তাকি হতো তাহলে উপমহাদেশের সবচেয়ে বড় মুত্তাকি বলতে হতো রবীন্দ্রনাথ। আর যদি বড় লম্বা জামাওয়ালা লোককে মুত্তাকি হতো তাহলে আমাদের সমাজে পাদ্রীদেরকে বলতে হতো এরা সবসময় বড় লম্বা জামা পরে বেড়ায়। আর পাগড়িওয়ালা লোকদের মুত্তাকি বললে কেউ উপমহাদেশে বলতে হতো শিখদেরকে মুত্তাকি, তারা সবসময় পাগড়ি পরে বেড়ায়। আমাদের দেশের পাগড়ি পড়া লোকদের দেখি কোনো কোনো মসজিদে দেখি এই যে নামাজ পড়ার সময় ইমাম সাহেব পাগড়ি করেন আর সাথে সাথে সালাম ফিরায় পাগড়িটা কেউ রাখেন। তাহলে এই পোশাক আশাকে আসলে প্রকৃতপক্ষে মুত্তাকি বোঝা যায় না। মুত্তাকি হচ্ছে তৈরি হয় হচ্ছে মানুষের দিলে তাকওয়া আল্লাহর। মুত্তাকি লোকের পরিচয় এটাই যে সে সবসময় আল্লাহ তাআলা যে হুকুম করেন এই হুকুমটা মেনে চলার জন্য সে উদ্বুদ্ধ থাকে, আর যেটা নিষেধ করেন এই নিষেধটা বর্জন করার জন্য সে উদ্বুদ্ধ থাকে। এই নিষেধ বর্জন করার জন্য তার যত রকমের ক্ষতি হোক, যত রকমের ঝুঁকি থাক, যত রকমের চাকরির ঝুঁকি, অর্থের ঝুঁকি, ব্যবসার ঝুঁকি, এই নিষিদ্ধ কাজ সে বর্জন করেই চলে। এই জন্য এই প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত এই প্রশিক্ষণীদের যাতে একটা খাঁটি মুমিন হয়। আমরা যদি দেখি মক্কা বিজয় বা হিজরতের পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত এই রোজা ফরজ করেন। কোরআন মজিদ অবতরণ হওয়ার পর শুরু থেকে নিয়ে 13 বছর পর্যন্ত যিনি মক্কায় ছিলেন, এই মক্কায় কিন্তু এই রোজাকে ফরজ করা হয়নি। আর ফরজ করা হয়েছে হিজরতের দ্বিতীয় হিজরির শেষ ভাগে আর শাবান মাসে এই রোজাকে ফরজ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা দেখি যে এই মুত্তাকি লোক তৈরি করার জন্য আল্লাহ তাআলা এই আদেশ নাযিল করলেন এবং এই মুত্তাকি লোকরাই আর রমজান মাসে শাবান মাসে কোরআন অবতীর্ণ পর্ব রমজান ফরজ করা হলো, রোজা ফরজ করা হলো। আর রমজান মাসের 17 তারিখ আল্লাহ রাব্বুল ইজ্জত এই মুত্তাকি লোকদের সামনে বললেন যে তোমাদের নিরস্ত্র অবস্থায় আজকে বদরের প্রান্তরে যুদ্ধ করতে যেতে হবে। দেখা গেছে যে সেখানে কয়েকজন মানুষ, 313 জন মানুষ মাত্র তৈরি হয়েছে যারা অস্ত্র শস্ত্র ছাড়াই রাসূলের হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, তারা জীবন উৎসর্গ করার জন্য তারা তৈরি হয়েছে। এবং দেখা গেছে এই রজব এই বদরের যুদ্ধে মাত্র 313 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরস্ত্র অবস্থায় যারা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা খালি হাতে কিভাবে যুদ্ধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুকনো খেজুরের ডগা তাদের হাতে তুলে দিয়েছেন এবং বলেছেন এই যুদ্ধ। এবং দেখা গেছে সেখানে এই যুদ্ধে তাদেরকে কাফেরের বড় বড় নেতাদের 70 জন নেতাদের তারা নিহত হয়েছে আর মুসলমানরা বিজয় লাভ করেছে। যুদ্ধের পরে তারা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে শুকনো ডগা আমাদের হাতে দিয়েছিলেন আমরা এই শুকনো ডগা দিয়ে আঘাত করেছি। দেখা যাচ্ছে দুধারী তলোয়ারের মতো শত্রুরা দ্বিখণ্ডিত হয়ে তারা এখানে নিহত হয়ে গেছে। এই জন্য এই যে মুত্তাকি আল্লাহ তাকওয়াবান লোকজনকে প্রশিক্ষণ দিয়ে দেখা গেছে যে এই মাসে এই কোরআনকে বিজয় করেছেন সমাজে, সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের মাস হচ্ছিল এই
এই রমজানুল মুবারকের মাস। শুধু বদর যুদ্ধের বিজয় না, আমরা দেখেছি ফাতাহ মক্কা, মক্কা বিজয় হয়েছিল রমজান মাসে। এই জন্য আমরা যদি দেখি যে তাহলে রমজান মাসে কেবলমাত্র কোরআন অবতরণ হয়েছে, রমজান মাসে কোরআন হেফাজত হয়েছে, আর রমজানের প্রশিক্ষণ হয়েছে এই রমজান, এবং রমজান এর বিজয় হয়েছে এই রমজানে। এখন এই কোরআনের যে দাবি রয়েছে, কোরআনটা কি, কোরআনের মধ্যে বিধিবিধান আছে। দেখুন, আমরা যে একটা দেশে চলি, সেই দেশের একটা সংবিধান আছে, কনস্টিটিউশন আছে। এই কনস্টিটিউশনের অনুযায়ী আমরা চলি, কিন্তু কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনে কখনই বলা হয়নি যে চোর চুরি করবে তার শাস্তি হবে না, বরং চোরের শাস্তি আছে। ঠিক তেমনি কোরআনেরও বিধান আছে। এই কোরআনের বিধান পালন করার জন্য আসলে এই ধরনের যোগ্য লোক যদি তৈরি না হয়, তাহলে তার দ্বারা কোরআন বাস্তবায়ন হওয়া সম্ভব না। এই জন্য কোরআনের এই বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্য যে কোরআনের মৌলিক 5টি দাবি আছে, সেই দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই এই কোরআনের সমাজ, কোরআন আমাদের সমাজে বাস্তবায়ন হওয়া সহজ হবে। প্রথম নম্বরের দাবি হচ্ছে যে তেলাওয়াত, যে কোরআন তেলাওয়াত করার। পড়াতে আল্লাহ বলেছেন ওরাতিল কোরআন তাফসীলা, যে তোমরা কোরআন তাফসীরের সাথে কোরআন তেলাওয়াত করো। তেলাওয়াত করা ফরজ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে নামাজ ফরজ করার কথা বলেছেন কত জায়গায়? 82 জায়গায়। আর পড়ার কথা বলেছেন আল্লাহ তাআলা 92 জায়গায়। তাহলে আমরা দেখি যে নামাজের আগে যদি কোরআন পড়া হচ্ছে ফরজ, কোরআন যদি আমরা না পড়তে পারি তাহলে কিন্তু আমরা নামাজ পড়তে পারবো। কিন্তু আমাদের সমাজে এই কোরআনকে শুধু তাকে করে রেখে দেওয়া হয়। আর মা বাপ যদি মারা যায়, যদি মুরব্বিয়ান কেউ মারা যায়, তাহলে আমরা এটাকে আমরা তেলাওয়াত করি, সেই দিন আমরা একটু পড়ি। আর বেশি বেশি যারা বেশি তেলাওয়াত করেন তারা রমজান মাসে কিছু কিছু তেলাওয়াত করেন। কিন্তু এই তেলাওয়াতটা আসলে ফরজ করা হয়েছে, এই কোরআন পড়ার কথা করা হয়েছে। দ্বিতীয় নম্বরে কোরআনের দাবি হচ্ছে কোরআনের অর্থ বুঝতে হবে। যদি শুধু পড়লাম কিন্তু অর্থ বুঝলাম না, তাহলে এই কোরআন আসলে কোনো ফায়দা আমাদেরকে দেবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। নামাজের আগে মধ্যে উদ্দেশ্য করে বলছেন, ঈমানদারেরা তোমরা এমন বেহুশ অবস্থায় নামাজ পড়ো না যে অবস্থায় তুমি কোরআনের অর্থ বোঝো না। তুমি ততক্ষণ পর্যন্ত অর্থ বোঝো না, যত না বোঝো ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন নামাজ পড়ো না। তাহলে বোঝা যায় যে নামাজ পড়ার আগে তার অর্থ বোঝাটা হচ্ছে আমাদের জন্য জরুরি। আমরা চেষ্টা করলে এই অর্থ বুঝতে পারবো। সারা কোরআনের অর্থ বুঝে আমার দরকার নেই। আমি যতটুকু নামাজের মধ্যে পড়ি 10 পৃষ্ঠার সূরা, যদি আমরা এইগুলো অর্থ শিখি, তাহলে আমরা বুঝতে পারি যে আমি রুকুতে যে কি বলতেছি, আমি সিজদাতে যে কি বলতেছি, আমি মুনাজাতের মধ্যে কি বলতেছি, আমি দোয়া কুনুতের মধ্যে কি ওয়াদা করতেছি, এগুলোর এই অর্থগুলো যদি আমি বুঝি, তাহলে আমাদের এই নামাজ হবে সহিহ শুদ্ধ নামাজ। এর জন্য আমাদেরকে নেমে পায়। আর কোরআনের তৃতীয় নম্বরের দাবি হচ্ছে যে আমর বিল মারুফ, অর্থাৎ কোরআনের যে আদেশ, এই আদেশগুলো সমাজে বাস্তবায়ন করার চেষ্টা, আদেশ করা। এই আদেশ করা কোরআনের যা ভালো কাজের যেগুলো আছে, এই কাজগুলো দিকে করা, পরিবারের মধ্যে করা, সমাজে করা, দেশে করা, আন্তর্জাতিক ভাবে করা, এই জন্য তাদেরকে আদেশ করা। আর চতুর্থ নম্বরে আছে নাহি আনিল মুনকার, যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, নিজে থাকা, পরিবারকে রাখা, সমাজকে রাখা, দেশকে রাখা। এই কাজগুলো যদি আমরা করি। আর পঞ্চম নম্বরের দাবি হচ্ছে যে কোরআন বাস্তবায়ন করা সমাজে। শুধু নিজে কোরআনের আদেশ মানলাম আর নিষেধ মানলাম, এটাই মানুষের কাজ না। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত তারা কোরআনে হাকিমের মধ্যে বললেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আর যদি আহাল আমরা হিসাব করি, আহাল মানে কিন্তু একদম নিজের ছেলে মেয়ে পরিবারটা ব্যাপকভাবে আহাল যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আমার দেশ, আমার সমাজ, আন্তর্জাতিক ভাবে সমস্ত মানুষই আমার পরিবার। একটা
এই জন্য তাদেরকে বাঁচার জন্য আমার এই প্রচেষ্টা দরকার। আর এই প্রচেষ্টার প্রশিক্ষণীয় হচ্ছে সব, এই প্রচেষ্টার প্রশিক্ষণীয় হচ্ছে রোজা তাকওয়া গুণ অর্জন করা। এই তাকওয়ার গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলার জন্য আমাদের জন্য হয় সহজ। এই জন্য এই কোরআনকে আমি রমজান মাসকে কেবলমাত্র কোরআন অবতরণ, কোরআন সংরক্ষণের জন্যই না, এই রমজান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহরুল মাওয়াসা, যে মাওয়াসা অর্থাৎ সহমর্মিতার মাস। সহমর্মিতা কি? কেমন ভাবে আমরা সহমর্মিতা করি? একজন অসহায় মানুষকে সাহায্য করা, একজন নিপীড়িত মানুষকে, মজলুম মানুষকে সহযোগিতা করা, একজন রোগী মানুষকে সেবা করা, অভাবী মানুষের অভাব দূর করা, যে ব্যক্তি ইফতার করার ব্যবস্থা নেই তার ইফতার পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন যে শুধু তাই নয়, যে কোনো ব্যক্তি তার অধীনস্থ কোনো মানুষকে তার কোন কাজেরও যদি একটু সহজ করে দেয়, আল্লাহ রাসূল বলেন খাফফা মামলুকাহু ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি তার অধীনস্থ কোনো কর্মচারী, অধীনস্থ গোলামকে যদি তার কাজের দায়িত্ব একটু হালকা করে দেয়, 4 ঘন্টা কাজ 8 ঘন্টা কাজের জায়গায় যদি বলে যে তুমি রোজাদার, তুমি 3 ঘন্টা কাজ করো, 5 ঘন্টা কাজ করো, আল্লাহ রাসূল বললেন যে আতাকাহু মিনান নার, তাকে দুটো পুরস্কার দেন। গাফারাল্লাহু লাহু, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যে তার অধীনস্থকে রমজানের রোজাদারের খাতিরে যদি কাজ কমায় দেয়, তার দুটো পুরস্কার। এক নম্বর পুরস্কার হচ্ছে গাফারাল্লাহু লাহু, তাকে ক্ষমা করে দেন সেই ব্যক্তি। আর 2 নম্বরে পুরস্কার দেন ওয়াতাকু মিনান নার, তাকে জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে মহামূল্যবান আলোচনা আমরা সম্মানিত হুজুরের মুখ থেকে শুনলাম। আমাদের দৈনন্দিন জীবনে রমজানের এই তাৎপর্যগুলো আমরা যেন সুন্দরভাবে সেইভাবে পালন করতে পারি, আমরা সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। সেই সাথে হুজুরের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আর এই দিনের খেদমত করতে পারেন, দিনের বাণীগুলো আমাদের কাছে পৌঁছাতে পারে। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন রমজানের প্রতিদিন ঠিক একই সময় দুপুর 2টায় ভিডিও লেশনের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। আল্লাহ হাফেজ।